তাহলে এখন আমরা এই ডিজাইনটা করব, ঠিক আছে? এটা কিভাবে করছি এটা আমরা দেখব। তো এটা দেখার জন্য আমরা ইলাস্ট্রেটরে আসছি। তো ইলাস্ট্রেটরে এসে দেখেন আমি এটা এক পাশে করে রাখতেছি, এক পাশে করে এই জায়গায় রাখলাম। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে একদম শুরুতে কি করব? রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এখানে একটা ক্লিক করছি। করার পর আমরা আমাদের যে ভিজিটিং কার্ড হবে তার একটা সাইজ দিব। আমরা দুইটা সাইজ বলছিলাম, একটা হচ্ছে 3.5 × 2 আর একটা হচ্ছে কি ×25 স্ট্যান্ডার্ড এবং নরমাল ফরম্যাট। এখানে আমরা এটাতে 2 দিচ্ছি। তো 3.5 × 2 এটা দেওয়ার পর ওকে দিলাম, একটা ম্যাপ চলে আসছে। এখন দেখেন আমি যদি বাইরে ক্লিক করি কিছু দেখা যাচ্ছে? যাচ্ছে না। কেন যাচ্ছে না? এখানে কালার নাই। একটা হচ্ছে এখানে হোয়াইট, এটা দেখা যাচ্ছে না। আর এখানে স্ট্রোকে কোনো কালার নাই। আমরা স্ট্রোকটা উপরে তুলে এখানে একটা কালার দিব, সোয়াসিস প্লেস থেকে কালার দিলাম। আবার অনেকের এরকম আসবে, ভিতরে সাদা বাইরে স্ট্রোকের মধ্যে কি একটা কালার আছে, এরকম আসছে অনেকেরই। তো এখন আমি যদি এটা কাজ করতে যাই, ভিতরে যে সাদা কালারটা আছে, যে সাদা ইয়াটা আছে, ওইটার জন্য আমাদের এখানে অনেক সমস্যা হতে পারে। যেমন এটা আমরা দেখছি, এই জন্য কি করব দেখেন, এখানে ফিল কালারটা সিলেক্ট করে এটা নান করে দিব। এখন ভিতরে কোনো কালার নাই, এখানে কোনো কালার নাই। আচ্ছা, এখন দেখেন এটা সিলেক্ট করলাম, করার পর অবজেক্টে যাচ্ছি। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখানে আমরা কি দিব বলছিলাম? -0.2। -0.2 কি জন্য দিলাম? ভিতর থেকে 0.2 ইঞ্চি কি করব? আরেকটা পাথ তৈরি করব। এখানে 0.2 ইঞ্চি 1 ইঞ্চি আমরা দিয়ে থাকি। 2 ইঞ্চি দিলে আমরা যেই লাইনটা টানবো লাইনের উপরে লিখতে পারবো, মানে লাইনের ওখানেও লিখতে পারবো। যদি 1 দিই তার মানে -0.1 দিলে ওই যেটা 0.1 দিব এটার ভিতরেই লিখতে হবে। তার মানে আমাদের যে অফসেটটা করবো অফসেটের ভিতরেই লিখতে হবে। এখানে আমি 2 দিলাম, দেওয়ার পর ওকে দিলাম, ভিতর দিকে একটা অফসেট হয়ে গেছে। এখন কন্ট্রোল প্লাস দিয়ে এটা জুম করি, এটা কাছাকাছি নিয়ে রাখি যেন আমরা দেখতে পারি। এখন দেখেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যেন এটা কাজ করার সময় এগুলা যেন মুভ না হয়, এগুলা যেন সিলেক্ট না হয়, সেজন্য এগুলা সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে Ctrl+2 দিব। কি জন্য? হ্যাঁ, Ctrl+2 দিলাম। অথবা এখান থেকে অবজেক্ট থেকে লকে ক্লিক করে সিলেকশন দিব। তো Ctrl+2, Ctrl+Alt+2 আনলক। লক করছি, অবজেক্ট থেকে লক, এটা দিয়ে আবার আনলক করবো এখানে এসে। ঠিক আছে, এভাবে হলো। এরপরে আমরা কি করছি? ট্যাক্সগুলো লিখছি। তো এখানে পাশে আমাদের ট্যাক্সগুলো আছে, আমি ট্যাক্সগুলো আর লিখতেছি না, কারণ ট্যাক্স তো লিখতে পারবেন। ট্যাক্স আমরা এখানে টাইপ তুলে গিয়ে আমাদের ইচ্ছা মতো ট্যাক্স আমরা যা লিখতে চাই লিখতে পারবো। তো এটা আমি লিখতেছি না, এখান থেকেই নিয়ে আসবো। আমরা আগে ডিজাইনটা করে ফেলি। তো এখানে দেখেন প্রথমে একটা কি আছে, ব্ল্যাক আছে এক পাশে, আর এক পাশে সাইন কালার আছে। তো আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলে এখান থেকে এদিকে টান দিয়ে এতটুকু করলাম, একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। আঁকার পরে এরপর আবার রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এখান থেকে শুরু করে এদিকে সামান্য বেশি করে একটা ছোট রেক্ট্যাঙ্গেল এরকম আঁকলাম, এবং এটাতে একটা কালার দিব। সোয়াসিস প্লেট থেকে একটা কালার নিলাম, সাইন কালারে ক্লিক করে কালারটা নিলাম। ঠিক আছে, এরপর এটা সিলেক্ট করে Ctrl+Alt চেপে ধরে আরেকটা কপি করছি। ঠিক আছে, তারপর এটা সিলেক্ট করে এদিকে ছোট করে দিলাম। এরপর এটা একটু বাঁকা করে দিলাম, এভাবে সামান্য একটু, বেশি না, এভাবে সামান্য একটু বাঁকা করে দিলাম। করার পর এটা সিলেক্ট করে এই জায়গায় নিয়ে এসে ঠিক এখানে বসাবো। এখন একটু জুম করে দেখাচ্ছি, Ctrl+,
এরপর এখানে দেখেন আমি এই কর্নার আর এই কর্নারের সাথে মিলাচ্ছি এইভাবে। অনেক সময় একদম অ্যাকুরেটভাবে নাও মিলতে পারে, তখন জুম করে মিলাবেন। তারপরেও যদি না হয় কন্ট্রোল চেপে ধরে ওয়াই দিবেন। ওয়াই দিলে এখানে লাইনগুলো দেখা যাবে। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে এই লাইনের সাথে লাইন এভাবে এভাবে মিলাই দিবেন। ঠিক আছে, এরপর আবার কন্ট্রোল ওয়াই দিলে কালারগুলো চলে আসছে। এখন এটা আর এটার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে না। আমি উপরে যেটা আছে এখন বর্তমানে ওটার কালারটা আর একটু ডিপ করে দিব, মানে আর একটু গাঢ় করে দিব। এখানে কালারে যাচ্ছি, কালারে গিয়ে একটা কালার প্লেট কালারের ইয়াটা ম্যাচিং করার যে সিস্টেমটা ওখানে চলে আসছে। এখান থেকে আমি আর একটু ডিপ করে দিলাম এটা। এরপরে রাইট বাটন ক্লিক করে এটা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করব। সেন্ড টু ব্যাকে কেন? আমরা যে পার্টটা সিলেক্ট করছি ওটা পিছনে নিয়ে যেতে চাই। এখানে এসে সেন্ড টু ব্যাকে ক্লিক করলাম, পিছনে চলে গেছে। এখন ওটা কি লাগতেছে, ওটার পিছনে ওটা মানে ওদিক থেকে ঘুরে আসছে ওইরকম লাগতেছে জিনিসটা। এরপরে কন্ট্রোল মাইনাস দিয়ে শুরু করে দিলাম। ঠিক আছে, এবার এরকম আসলো। এখন আমরা ট্যাক্সগুলো এখান থেকে কপি করে নিয়ে আসি। কামাল উদ্দিন এটা এই জায়গায় আনলাম, এটাতে হোয়াইট দিব এবং আচ্ছা এটা আমি একটা লিখে দেখাচ্ছি। টাইপ তুলে গেলাম, এখানে ক্লিক করে আমরা কামাল উদ্দিন লিখে যে লিখতে হবে ওটা লিখলাম। লিখার পরে এখানে এসে এটা উপরে তুলে দিলাম, উপরে আসলো। ফন্টের স্টাইল চেঞ্জ করতে হলে চেঞ্জ করব, যেটা করার দরকার ওটা করব। আর এটাকে আমরা উপরে আনতে চাইলে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে এনে এই জায়গায় বসাই দিব। ঠিক আছে, যদি বড় করতে চাই ছোট করতে চাই এখানে ক্যারেক্টার প্লেট আছে, এখান থেকে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো। এখান থেকে যে স্টাইল দিতে চাই স্টাইল চেঞ্জ করে যেটা দিতে চাই ওটা দিতে পারবো। তো আমি আগে যেটা ছিল ওটাই রাখি। এখন দেখেন আমরা এখানে একটা এরিয়া দিয়েছিলাম না, এখন এরিয়ার বাইরে তো চলে যাচ্ছে, এরিয়ার বাইরে চলে যাচ্ছে না এখানে। তারপরে একটু দেখি, কন্ট্রোল ওয়াই দিলাম, বাইরে গেছে। এটা আমি অনুমান করে বলছিলাম। এখানে এসে আমি একটু এদিকে নিয়ে আসলাম, তারপরে এরিয়ার ভিতরেই আমি রাখবো, কন্ট্রোল ওয়াই। এরপর এই কথাগুলো আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে আসি সোজাসুজি। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট উপরে নিয়ে আসলাম। এরপরে এই টেক্সটটা চিরং কম্পিউটার এটা এগুলো আমাদের লিখতে হবে, এই জায়গায় রাখলাম। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এখানে অর্ধেক সাদা অর্ধেক কালো। এটা কিভাবে করছি দেখেন, এখানে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করছি শুধু। তারপর আমি চাইলে এখানে রেড করে দিতে পারবো, রেড এভাবে দিলাম। আবার ডাবল ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট করে হোয়াইট করে দিলাম। এরপরে এই টেক্সটটা অ্যাড্রেসটা এখানে নিয়ে আসলাম। ধরে দিচ্ছি এটা এই জায়গায় লিখছি, এই জায়গায় এইভাবে লিখছি। তারপর এটা এই জায়গায় এখান থেকে টেনে এখানে নিয়ে আসবো। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। যদি এখানে লিখি তাহলে আমাদের এটা ব্রিং টু ফ্রন্ট এটা করার দরকার হবে না, এটা এমনিতেই উপরে থাকবে। লাস্টে যেটা করব এটা উপরে থাকবে। ঠিক আছে, এভাবে আসলো। এখন এই কাজগুলো শেষ, এটার কাজ শেষ। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। এখন অবজেক্ট থেকে আনলক করলাম, আনলক করার পর এটা ডিলিট করে দিব এবং এটা সিলেক্ট করে এখানে স্ট্রোকটা অফ করে দিলাম। ফিল কালারে গিয়ে আমাদের সাইন কালার, এটা সাইন কালার এটা দিব। চয়েস প্লে থেকে কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এটা আর এটা মিক্স হয়ে গেছে না, তাহলে দেখতে একটু তেমন একটা ভালো লাগতেছে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম, মানে এটা একদম পিছনে নিয়ে গেছি, এটা একদম পিছনে। তারপরেও কিছুটা পার্থক্য বোঝা যাচ্ছে। আমরা এইটাকে আর একটু কালারটা চেঞ্জ করে দেবো, এখানে এসে আর একটু সামান্য গাঢ় করে দিচ্ছি, এটা সামান্য যেন আলাদা রাখে। এরপর এখানে একটা লোগো দিছিলাম না, এই লোগোটা আমরা আনছি কোথায় থেকে,
উইন্ডো থেকে সিম্বল লাইব্রেরি, এখান থেকে আমরা এই যে এটাতে ক্লিক করছিলাম, এটা ক্লিক করার পর এটা আসছে। তো এখন এটা তো আমাদের কোনো লোগো নাই, আমরা কম্পিউটারের জন্য কোনো লোগো তৈরি করি না, ধরে দিচ্ছি। তো এখন এটার জন্য আমাদের তো লোগো তৈরি করতে হবে, যে লোগোটা তৈরি করব ওইটাই বসাবো। জাস্ট যেহেতু আমাদের এখনো লোগো নাই, সেহেতু আমরা এখানে একটা কি দিচ্ছি, এখান থেকে সিম্বল দিয়ে দিচ্ছি, একটা সিম্বল এখানে নিয়ে আসলাম। এই সিম্বলটা এখানে নিয়ে এসে শিফট এবং অল্টার ধরে আমি এটাকে ছোট করলাম, এই জায়গায় বসাই দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমরা এটা আপনাদের যদি লোগোটা তৈরি থাকে তাহলে এটা করার দরকার হবে না, তারপর একটু দেখাচ্ছি। দেখেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, এরপরে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এইটাতে আনগ্রুপ করব, রাইট বাটন ক্লিক আনগ্রুপ, রাইট বাটন ক্লিক আনগ্রুপ। এখানে আলাদা আলাদা হয়েছে। এই যে এই কালারটা আমি চেঞ্জ করতে চাইতেছি, কালারটা আমি হোয়াইট করে দিয়ে দেখি কিরকম হয়। হোয়াইট করলাম, এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক গ্রুপ করে দিয়ে এই জায়গায় নিয়ে আসলাম। হোয়াইট করলো তেমন ভালো লাগবে না, এই ধরনের কালারগুলো হয় কি ব্ল্যাক হয় না, কালো টুপি। এটা সিলেক্ট করে আমি ব্ল্যাক দিচ্ছি, রাইট বাটন ক্লিক গ্রুপ, এরপরে অল্টার এবং শিফট চেপে ধরে ছোট করে দিয়ে এখানে নিয়ে আসলাম, এখানে বসালাম। তারপর আপনার কোম্পানির নামটা দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম। এরপরে আমরা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিব। যদি আমরা দেখেন এখন দুইটা পাশাপাশি রাখি, ব্যাকগ্রাউন্ডটা বড় করলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাকগ্রাউন্ডটা একদম পিছনে পাঠিয়ে দিলাম। কন্ট্রোল প্লাস, ওকে। এইটারে এখানে কালারটা আর একটু ডিপ করতে হবে এটার মধ্যে।